বাবা কত লাইটিং দিয়েছে। সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি মেলা ঘুরতে। এটা হচ্ছে কেটিপিপির মেলা, মানে কোলাঘাট থার্মাল পাওয়ারের মেলা। আর মেলাতে এসেই আমাদের দুজনের মধ্যে বেঁধে গেল ঝগড়া। ওইদিকেও আসনের দোকান আছে, কত দোকান আছে, আবার ঝামেলা করবে না রাস্তায় বেরিয়ে। এই তো এখানেও দোকান রয়েছে, ওখান থেকে নিতে হবে কেন মানে আছে? একটা দোকানে দেখলো মানে ওখান থেকেই নিয়ে নেবে। ভাড়গুলো দেখো, আরে এক ঘরে পড়ে জুতো দেখতে আমরা নিজের কিনবে, ঠিক আছে। হ্যাঁ দেখি তো ওইটাই কি সুন্দর। বা ওইদিকে ফুলগুলো কি সুন্দর গো, কি ফুল? ওই ওইদিকে না না, গ্রিন কালার, বেগুনি কালারে। আর দিয়ে কি ফল, কত বড় বড় মূলো, কত বড় বড় লাউ, এইসবের প্রদর্শনী। ফুলকপি দেখো ময়লা হবে, বক্স খাট, ওয়ার্ড্রপ। তন্দুরি চা, যারা ছবি তুলছেন বা দাঁড়িয়ে রয়েছেন তারা একটু তাড়াতাড়ি ছাড়বেন, রাস্তাটা ছেড়ে দেবেন। প্রচুর লোক সমাগম হচ্ছে, দোকান একটা প্রস্তুত রাখবেন। কি বলো তো, কাঁটা মনে হচ্ছে, কাঁটা মনে হচ্ছে, শাড়িতে লাগানো কাঁটা। না না এগুলো কি আছে দিদি? এগুলো কি? একবার দেখো ধাক্কা খাবে। চলো চলে, গতবারেও সেম একই ডিজাইন, এবারেও তাই। ঘড়ি থেকে এসছেন মধুসূদন ভৌমিক, ঘড়ি থেকে এসছেন মধুসূদন ভৌমিক। আপনার জামাই মেলা অফিসে আপনার জন্য অপেক্ষা করছেন। ঘড়ি থেকে এসছেন মধুসূদন ভৌমিক, আপনি মেলা অফিসে চলে আসবেন। গোপাল ভাঁড় আর গোপাল ভাঁড়ের বউ, যে বিক্রি করছে গোপাল ভাঁড়। ফটো তোলা যাবে আমাদের, ফটো কি সুন্দর পদ্ম ফুল। অনেকক্ষণ ধরে মেলা ঘুরে ঘুরে এবারে আমার খিদে পেয়ে গেছে। আসলে খিদে বলতে কি, চোখের খিদে, মানে ফুচকা দেখেছি তো। আর যেখানে ফুচকার স্টল বসেছে তো শুধু ফুচকারই স্টল বসেছে, আর যেখানে ধরো ঘুগনি, চটপটি, আলু কাবলি বসেছে তো সেখানে শুধু সেগুলোই বসেছে। এরকম বিভিন্ন জায়গায় বসেছে। যেখানে তান্দুরি চা বসেছে তো শুধু তান্দুরি চাই বসেছে। তো দুজনে বকবক করতে করতে আমি বললাম চলো আমি এখন ফুচকা খাবো। আর এখানে জানো তো ফুচকাতে পেঁয়াজ দেয়, গ্রাম সাইড তো সেই কারণে। আর তোমরা কারা কারা ফুচকার মধ্যে পেঁয়াজ খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। আর এখানে ফুচকা খুব সস্তা। সস্তা বলতে শহরের দিকে, মানে কলকাতার দিকে গেলে যেটা হয় আর কি, 20 টাকায় 3 পিস দেয়।
আর আরেকটু মানে কলকাতা থেকে আরেকটু এগিয়ে এলে এদিকে দেয় হচ্ছে তোমার 10 টাকায় 3 পিস, আর এখানে না 10 টাকায় দেয় 5 পিস। তো আমি এখানে যখন ফুচকা খাই, 10 টাকার ফুচকা খেতে আমার এত ভালো লাগে কি বলবো। তো এখানে আমি একটু বলে বলে দিচ্ছিলাম যে একটু গন্ধরাজ লেবুর রস দাও, একটু কাঁচা লঙ্কা দাও, একটু ধনেপাতা দাও। তো বেশ ভালো করে মাখিয়ে এবার আমি ফুচকা খাবো। আর আমি না এতগুলো ফুচকা খাওয়ার পরে ওকে যখন বললাম পেমেন্ট করো, ও বলছে আমি অনলাইনে করে দেবো। আমি বলছি মানে, বলছে কত টাকার খেয়েছো? আমি বলছি 10 টাকার। বলছি এতক্ষণ ধরে মাত্র 10 টাকার ফুচকা খেলে? তো যাই হোক, ফুচকাটা কিন্তু ভীষণ দারুণ ছিল। আর এই মেলাটা না গত বছরও আমি দেখতে এসেছিলাম, কোলাঘাট থার্মাল পাওয়ারের মেলা। আর ওর হচ্ছে বিভিন্ন অফিস মানে স্কুল লাইফের বন্ধুরা এখানকার না অফিসার বা এখানকার ভালো ভালো পোস্টে চাকরি করে, তো তারাই ওকে বলেছিল যে গত বছরেও বলেছিল যে তুই কিন্তু এই মেলাটা মিস করবি না, অবশ্যই আসবি। তো ওই জন্যই আমি এই মেলাটা নিয়ে ভীষণ মানে আগ্রহী আর কি। মেলাটা বসলেই আমি আসবো, 2 দিন তো অন্তত আসবো। তো প্রচণ্ড ভিড় হয় জানো তো, যত শেষের দিকে চলে আসে, এই মেলাটা 1 সপ্তাহ মতো বসে, তো শেষের দিকে আসলে না তত ভিড় বেড়ে যায়। তো একটু ফাঁকায় ফাঁকায় ঘুরবো বলে এসেছিলাম, কিন্তু সেই দেখো আজকেও সেরকম ভিড়। তো যাই হোক, ফুচকাটা কিন্তু দারুণ টেস্টি ছিল। ও বাচ্চা রয়েছে কটার ভিতরে, এখানে ঘুগনি মুড়ি ডিম সেদ্ধ। কি নিয়ে যাবে জায়গা একটা জিনিসের স্টল ভর্তি রয়েছে। হ্যাঁ মানে এই জায়গাতে শুধু এইগুলোই, গুড়কাটি এইসব। আবার এক জায়গায় ফুচকা, এক জায়গায় মানে ফাস্টফুড এইসব। হান্ডি চিকেন, হান্ডি ফিশ ফ্রাই কত করে? ওখানে জিজ্ঞেস করলে বলে ওখানে, ওখানে জিজ্ঞেস করলে বলে ওখানে। প্রচুর খাবারের দোকান, কিন্তু এতটাই ভিড় হয়েছে যে ওনারা কাস্টমারকে ভালো করে অ্যাটেন্ড করতে পারছে না। তো আমরা চিকেন চাপ নিয়েছি একটা, আর রুমালি রুটি নিয়েছি, নিয়ে টেস্ট করলাম যে কীরকম খেতে, ভালোই লাগলো। এখানে অন্ধ এবং বোবা শিশুরা এবং ছেলেমেয়েরা এখানে কিন্তু গান গাইছে, নাচ করছে। একটু আগে যে গানটা তোমরা শুনছিলে সেটা কিন্তু একটি অন্ধ ছেলে গাইছিল। আর এটা কি হচ্ছে বলো তো, এটা হচ্ছে জীবন্ত প্রদর্শনী। এখানে চাঁদ সওদাগরের গল্প, মা মনসার পুজো করার জীবন্ত মানুষগুলো সুন্দর করে সেজে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। বিশেষ করে এই মানুষটাকে তো দেখলে মনে হচ্ছে পুরো মাটির, কিন্তু এনারা কিন্তু জীবন্ত। আমি দাঁড়িয়ে হাঁ করে দেখছিলাম। অনেকে কিন্তু এনাদেরকে একটু বিদ্রূপ করছিল যাতে এনারা একটু হাসে, কিন্তু এনারা তো শিল্পী। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানি।